যাকে আপনারা সবসময় আসলে সমালোচনা করতে দেখেন, কিন্তু বাংলাদেশ দল জিতলে আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি যে 4-5 জন মানুষ খুশি হয়, রিয়াসত ভাই তাদের মধ্যে একজন। রিয়াসত ভাই খুশি তো না? মানে মানুষ তো ভাবে যে আপনি মনে হয় চান না বাংলাদেশ দল জিতুক। বাংলাদেশ দলের পারফরমেন্সে অনেক খুশি, অনেক নির্ভর লাগছে এবং বাংলাদেশে এই পারফরমেন্সটার জন্য আসলে ওয়েট করছিলাম। শ্রীলঙ্কায় আসা আসলে বাংলাদেশের উইন দেখার জন্য, অ্যান্ড ডেফিনেটলি আই এম সো হ্যাপি। মিরাজের ক্যাপ্টেন্সি কেমন লাগলো? খুবই ভালো, বোলিং হ্যান্ডেলটা খুব ভালো ছিল, ইন্সপায়ার করেছেন। মনে হয়েছে যে মাঠের সবাইকে তিনি এটা ফিল করাতে পারছেন যে তিনি একা ক্যাপ্টেন না, সবাই ক্যাপ্টেন। কখনো তাহিদ হৃদয় এখানে রোল প্লে করেছে, কখনো শান্ত প্লে করেছে। শামীম পাটোয়ারি যখন ওভারথ্রো করলে তখন তাকে শান্ত বললো যে তুমি স্ট্যাম্পে নামে সাইডে মারতা। তাহিদ হৃদয় তিনি সাজেস্ট করলেন যে যেন শামীম পাটোয়ারিকে হচ্ছে বোলিংয়ে নিয়ে আসা হয় মিরাজকে। সো এগুলো খুব সব কিছু মিলে খুব ভালো ছিল আমার কাছে মনে হয়। দিস ওয়ার ভেরি 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 গুড। মানে অনেকে বলতো যে মানে মেহেদী মিরাজ পারবেন না, মেহেদী হাসান মিরাজের মধ্যে ওই স্পার্কটা নাই। জবাবটা কি দিল মিরাজ? না, জবাব দিয়েছে, কিন্তু এটাতে এত ভাবা যাবে না যে অনেক জবাব দিয়ে ফেলেছি। এখন ওর মাইলস টু গো, ঠিক আছে? মিরাজ যদি ফিট থাকে এবং অ্যাভেলেবেল টু প্লে থাকে, অন্তত 5-7 বছর তার ক্যাপ্টেন্সি করা উচিত, টিমেও থাকা দরকার। সো এক ম্যাচে ভাবা যাবে না যে আমি কি হয়ে গেছি, এটা ভাবলেই বিপদ। মাশরাফিকে অনেকে মিস করে, বলে যে মাশরাফি থাকলে ভালো হতো। মিরাজের মধ্যে ওই ছায়াটা দেখতে পান কিনা? ছায়া সবার মধ্যেই থাকে, কারণ সবাই যেহেতু ন্যাশনাল টিমের ক্রিকেটার, বাট ওই ছায়াটাকে হচ্ছে সত্যিকার ক্যারেক্টারের রূপ দিতে হবে। মেহেদী হাসান মিরাজের মধ্যে সেই সুযোগ রয়েছে, আগে যারা ছিলেন তাদের মধ্যে সেই সুযোগ ছিল। মাশরাফি পলিটিক্যাল সাইডটা বাদ দিলে বাংলাদেশের ক্রিকেটের মহিরুহ। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে মিরাজের জন্য একটা দারুণ অপরচুনিটি। এই মুহূর্তে ফাদার ফিগার টিমে কেউ মানে ওরকম কেউ নাই। মাশরাফির সময় যেমন মাশরাফি ছিল, অন্য কেউ ওভাবে ছিল না। বাংলাদেশ টিমে এই মুহূর্তে সেই অবস্থাটা চলছে। সো আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজকে নিজের টেক কেয়ার করতে হবে এবং তার গোল সেট করতে হবে, হোয়াট অ্যাকচুয়ালি হি ওয়ান্ট টু ডু। এই দলটার মধ্যে কি সবাই ক্যাপ্টেন কিনা আপনার কি মনে হয়? মানে 10 জনই বা 11 জনই ক্যাপ্টেন? আমার কাছে মনে হয়েছে তাই, যে সেই ব্যাপারটা মিরাজ ফিল করাতে পেরেছে, এবং ফিল করাতে পেরেছে দেখে নাজমুল হোসেন শান্ত নিজে এসে ম্যানেজ করে অনেক কিছু। তাহিদ হৃদয় ম্যানেজ করছে, উইকেট কিপিংয়ে জাকের আলী অনেককে আজকে আমরা দেখেছি অনেক কিছু ম্যানেজ করতে। সো এই ব্যাপারগুলো আপনি কখন করবেন? যখন আপনি ফিল করতে পারবেন যে আমি এম্পাওয়ার টু ডু দ্যাট। মিরাজ এটা এম্পাওয়ার করতে পারছে। হোয়াট অ্যাবাউট শামীম পাটোয়ারি? আসলে সুযোগই পাচ্ছিলেন না, এখানে ব্যাটিং যা করলেন, ভুল একটা শট খেলে আউট হলেন, বাট বোলিংটা আসলে অসাধারণ বল করেছেন তিনি, প্রথম প্রেসারে রেখেছেন, প্রথম মেডেন নিয়েছেন, এবং শামীম হোসেন পাটোয়ারি এই কনফিডেন্সটা দিচ্ছে দ্যাট উই হ্যাভ দ্য 6th বোলিং অপশন, এবং একই সাথে এই কনফিডেন্সও দিচ্ছে লিটনকে বাদ দেওয়াটা খুব ভালো ডিসিশন ছিল। সোহানকে কি কোনোভাবে মিস করেছে আজকে? ক্যাচ মিস দেখলাম একটা পেছন থেকে। সোহান তো বাংলাদেশ দলের ডেফিনেটলি ডিজার্ভিং ক্যান্ডিডেট। আই হোপ যে পরবর্তীতে সোহান নিশ্চয়ই ইনক্লুডেড হবে এবং নেক্সট ওয়ানডে সিরিজে আমরা সোহানকে দেখব। একদম লাস্ট প্রশ্ন, আপনার একটা ব্যস্ততা আছে, দলটাকে নাকি আশাবাদী হওয়া যায়? অবশ্যই আশাবাদী হওয়া যায়। আমি বিডি ক্রিকেটকে বলেছিলাম যে বাংলাদেশ দল 2-1 সিরিজ জিতবে, যখন সিরিজ শুরু হয় নাই। হোপফুলি সেটাই হবে ইনশাল্লাহ। ক্যান্ডিতে বাংলাদেশ হারাবে শ্রীলঙ্কাকে এবং 2-1 সিরিজ জিতবে। বাংলাদেশ দলের পারফরমেন্সে অনেক খুশি, অনেক নির্ভর লাগছে এবং বাংলাদেশে এই পারফরমেন্সটার জন্য আসলে ওয়েট করছিলাম। শ্রীলঙ্কায় আসা আসলে বাংলাদেশের উইন দেখার জন্য, অ্যান্ড ডেফিনেটলি আই এম সো হ্যাপি। মিরাজের ক্যাপ্টেন্সি কেমন লাগলো? খুবই ভালো, বোলিং হ্যান্ডেলটা খুব ভালো ছিল, ইন্সপায়ার করেছেন। মনে হয়েছে যে মাঠের সবাইকে তিনি এটা ফিল করাতে পারছেন যে তিনি একা ক্যাপ্টেন না, সবাই ক্যাপ্টেন। কখনো তাহিদ হৃদয় এখানে রোল প্লে করেছে, কখনো শান্ত প্লে করেছে। শামীম পাটোয়ারি যখন ওভারথ্রো করলে তখন তাকে শান্ত বললো যে তুমি স্ট্যাম্পে নামে সাইডে মারতা। তাহিদ হৃদয় তিনি সাজেস্ট করলেন যে যেন শামীম পাটোয়ারিকে হচ্ছে বোলিংয়ে নিয়ে আসা হয় মিরাজকে। সো এগুলো খুব সব কিছু মিলে খুব ভালো ছিল আমার কাছে মনে হয়। দিস ওয়ার ভেরি 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 গুড।